সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, বা একালিপ টান দিয়ে পড়বেন। ওয়া তাআলা জাদ্দুকা, আইন একালিপ টানবেন, লামেও একালিপ টানবেন। ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, লা একটু লম্বা টানবেন। ওয়া লা ইলাহা গায়রুক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত যারা এই প্রোগ্রামটি দেখবেন বা দেখছেন, আজকে আমরা একটা নতুন বিষয় যোগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা নামাজ পড়ি, আমরা জানি না নামাজের কি বিষয়, অনেক বিষয় জানি না। নামাজের নিয়ত জানি না, নামাজের তাকবীর জানি না, অনেকে সূরাও ভালো করে পারি না। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা এখানে এই হেরার বাণী টিভি চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের নামাজ, যাতে আপনারা নামাজের অনেক কিছু আমরা জানি আবার জানিও না, আমিও হয়তো বা নাও জানতে পারি। সুতরাং আমরা এই নামাজের সব বিষয় আমরা একটু আলোচনা করার চেষ্টা করব, যাতে আমাদের নামাজটা সহি হয়ে যায়। নামাজই হচ্ছে দিনের অন্যতম একটা আমল, যে নামাজ নিয়ে ইনশাল্লাহ অন্য সময় আমরা আলোচনা করব। তা আসুন আমরা নামাজের বিষয়ে একটু আলোচনা করি। প্রথমে আমাদের যে সমস্যাটি হয়ে যায় তা হচ্ছে নামাজের নিয়ত নিয়ে। আমরা অনেকেই বলি, হুজুর অমুক নামাজের নিয়ত কিভাবে করব? এখন ব্যাপার হয়েছে, শোনেন, নিয়ত মানে কি? আল ইরাদাতুল কলব। নিয়ত অর্থ হচ্ছে যে বান্দা নিজের মনের মধ্যে কোনো কিছুর ইচ্ছা করবে, তাকে নিয়ত বলে। যেমন আপনি এখন এই প্রোগ্রামটি দেখবেন, এখন কি আপনি নিয়ত করবেন যে আমি নাওয়াইতু আন এইগুলি করে তারপরে আমি ওই প্রোগ্রামের আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করছি, এগুলো করতে হবে না। বরং আপনাকে মোবাইলটা চালু করতে হবে, তারপরে আপনি হয়তো বা নিয়ত করবেন, তারপরে আপনি দেখবেন। নামাজেরও কিন্তু ওই অবস্থায়, আপনি যে মসজিদে যাচ্ছেন এটাই কিন্তু নিয়ত। আপনি মসজিদে যাচ্ছেন এটাই নিয়ত, আর কিছু নিয়ত ওই মুখ দিয়ে পড়া লাগে না কিন্তু। এরপরে আপনি যখন ইমামের সাথে নামাজ যা পড়লেন ফরজ, শুধুমাত্র আপনার মনে এইটা জানা থাকতে হবে আমি কয় রাকাত নামাজ পড়ছি, তাহলে যথেষ্ট। এই নাওয়াইতু আন উসাল্লি আমরা যে পড়ি, এগুলো কিন্তু কোরআন হাদিসে কোথাও নেই। ভালো করে শুনে রাখেন, কোথাও নাই যে এই নাওয়াইতু আন পড়তে হবে, বরং অন্তরের নিয়তই হচ্ছে আসল নিয়ত। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিফল হচ্ছে নিয়তের উপরে। সুতরাং এই নিয়তটা পড়া না, নিয়ত করা। বুঝতে পেরেছেন? নিয়তটা করা, নিয়ত করা না। আমরা অনেকে নিয়ত করতে করতে তাকবীরে তাহরিমা ভুলে যাই, তাকবীরে তাহরিমা পড়ি না। অথচ তাকবীরে তাহরিমা এটি পড়া কিন্তু একেবারে ফরজ, প্রথম তাকবীর তাহরিমা। আমরা নামাজ হবে না নাইলে এই তাকবীরে তাহরিমা আমরা পড়ি না, আর নিয়ত নিয়ে পাগল। তাহলে তাকবীরে তাহরিমা আমরা পড়ব। আমরা অনেকে তাকবীর তাহরিমাও ভালো বুঝি না। আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার মানে কি জানেন? আল্লাহ তাআলা ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, সবচেয়ে বড়। আপনি বলছেন আল্লাহু আকবার, আল্লাহ ধ্বংস হোক, তাহলে কেমন হলো? তাহলে আমরা কি করব? প্রথমে কি করব? আল্লাহু আকবার এইভাবে সুন্দর করে বলে আমরা তাকবীর বাঁধবো। ওই নাওয়াইতু আনের পেছনে আমরা আর ছুটবো না। তাকবীর বাঁধার পরে আমরা সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখানে আমরা কয়েকটা ভুল কিন্তু আমরা করি। এই সুবহানাকা, এই হা এর উচ্চারণটা আমরা করি না, আমরা বলি সুবহানাকা। অথচ হা এবং হা সম্পূর্ণ আলাদা একটা মাখরাজ। হা হচ্ছে 2 নম্বর মাখরাজ। তাহলে আমরা একটু খেয়াল করতে পারি না যে কোন জায়গায় আমরা কি ভুল করছি। 1 নম্বর মাখরাজ হচ্ছে হামজা হা, আর 2 নম্বর মাখরাজ হচ্ছে আইন হা। তাহলে আমরা 1 নম্বর মাখরাজের জায়গায় 2 নম্বর মাখরাজ বলছি, 2 নম্বর মাখরাজের জায়গায় 1 নম্বর মাখরাজ দিতে হবে। তাহলে কি পড়তে হবে আমাদের? সুবহানাকা, সুবহানাকা আল্লাহুম্মা
আমরা অনেকে আল্লাহুম্মা বলি না, আল্লাহুম্মা বলবো না, কি বলবো? আল্লাহ। আল্লাহ শব্দ পর করে বলবো। আমরা অনেকেই কোরআন শরীফ এখনো হয়তো আমরা শিখতে পারি নাই, এজন্য আমি অত নিয়ম কানুনের দিয়ে গেলাম না। শুধুমাত্র আমরা এটা মনে রাখবো যে সহি করে পড়ার জন্য আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা, সুবহানাকা আল্লাহুম্মা, একটু গুন্না ধরে পড়বো। ওয়া বিহামদিকা, আমরা ওইখানেও ভুল করি, ওয়া বিহামদিকা না, ওয়া বিহামদিকা না, ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকা ইসমুকা, কাস সিনটা ভালো করে, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, অনেকে পড়ে ফেলে ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। এই ওয়া লা ইলাহা গায়রুককে আমরা ওয়া লা ইলাহা গায়রুক, লা ইলাহা টান দিয়ে পড়বো। লা ইলাহা পড়লে অর্থের পরিবর্তন হয়, আল্লাহ ছাড়া অনেক উপাস্য আছে, নাউজুবিল্লাহ। আর লা ইলাহা পড়লে হবে কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই। তাহলে টানের বিষয় কি? এই যে মাদ, একে বলে মাদ আরবিতে। এই টান দিয়ে দেওয়া না দেওয়ার মধ্যে কত পার্থক্য জানেন? এগুলো খেয়াল করবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক। আমার সাথে সাথে এভাবে পড়বেন, সুবহানাকা আল্লাহ, সুবহানাকা আল্লাহুম্মা, ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকা ইসমুকা, বা একালিফ টান দিয়ে পড়বেন, ওয়া তাআলা জাদ্দুকা, আইন একালিফ টানবেন, লামেও একালিফ টানবেন, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া লা ইলাহা গায়রুক, লা একটু লম্বা টানবেন, ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে আমরা সানা আমরা পড়বো। একবার হবে না, দুইবার পড়বেন, চারবার এটি দেখবেন দরকার পড়ে।